গিয়ে বলছিলাম যে আমাকে বাদ এসা যদি মাইক দিতে পারো তাইলে নাও। মাইকটা তো ডিস্টার্ব করতেছে, এভাবে বারবার করতেছো কেন? এটাকে এটা তো ঠিক ছিল, এখন ধরলা কেন তুমি? হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। সরো, তিনজন এখান থেকে সরো। হ্যাঁ সরতে বলছি তো, সরো। সরে না কেন? আর এখান থেকে উঠো তোমরা দুজন। মাইক যেটুক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, লাগলে আমি বলবো। হ্যাঁ তুমি উঠো, সরো এখান থেকে। মাইকম্যান মাইকের কাছে বইয়া গুতাগুতি করতো না, এই মাইকম্যান কি বাংলাদেশে আছে? সরো ওখানে যাও। মাইটা কি হ্যাঁ কথা বুঝে না নাকি? তুমি শরীরে বসো, মাইকের কাছে বসা যাবে। মাইকম্যান মাইকের কাছে বইবো আর এটা গুতাগুতি করতো না, এই মাইকম্যান বাংলাদেশও নয়, এটা তার অভ্যাস। আমি জিজ্ঞেসলাম যে কিরে তোরা এরকম করস খা? ঘুমের ভিতরেও তো এরকমই করি, ঘুমের ভিতরে বিলে তার এরকম হাতে লাড়ে। এটা ধরবা না মাইক, বারবার উঠানামা করলে আওয়াজ গলার স্কেল ঠিক থাকে না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমি ছেলে মানুষ তো, ওরা নতুন শুরু করেছে, ওরা বুঝতে পারে না, একটু দেরি হয়ে গেছে। তারপরে আরেকজন বক্তা আছে, আমাকে দিয়ে দিল, ওরা খুব আতঙ্কে আছে আমার পরে আপনারা চলে যাবেন কি না, এটা হইলো ভয়। থাকবেন না আপনারা? যে ওদু কয় না, কয় থাকতাম না, হুদুদি কইয়া কিলাম। থাকবেন না সবাই মিলে ইনশাআল্লাহ? উনি সেই নাটোর থেকে এসেছেন। আমার খুব ভালো লাগতো উনি যদি আগে আগে ওয়াজটা শেষ করতে পারতেন। যেহেতু সময় হয়ে গেছে বেশি, আমার আবার যাওয়া লাগবে সেই কুমিল্লা পর্যন্ত, কালকে আবার সকালে চিটাগং পৌঁছতে হবে আমাকে। এই জন্য এই অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়েছি আমি। আমার ভাইয়ের কাছে আমি সরি। আলোচনা করবেন মৌলানা মোহাম্মদ আলী আকবর নাটুরি। কথা বলেছেন আমার পূর্বে আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের আনাচে কানাচে যিনি কথা বলেন অবলীলায়, বলিষ্ঠতার সাথে মানিকগঞ্জে রিপ্রেজেন্টেটিভ করেন, মানিকগঞ্জে তিনি তুলে ধরেন, পরিচয় করিয়ে দেন জনাব মুস্তফা কামাল মাসুরি মানিকগঞ্জ। আরও আছেন জনাব আব্দুর রহমান আবেগী, আহসানুল্লাহ, বিশেষ অতিথি জনাব আহসানুল্লাহ বাবু, আর অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাশাআল্লাহ আপনারা অনেক লোক চলে আসছেন। এটা কিন্তু বাংলাদেশে মাহফিলের সিজন না, আমাদের দেশে এই সিজনে মাহফিল হয় না। লোক অনেক আসছেন, অনেক আসতেছেন, অনেকে হাঁটাহাঁটি করতেছেন। আপনারা দুইজনে এসে বসেন, আসেন, যাইতে বলি না, ভিতরে এসে বসতে বলছি। যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন। যারা বসে গেছি আমরা, দয়া করে একটু মনোযোগ দিয়ে বসি। হ্যাঁ, যারা মোবাইল ধরে রেখেছেন, এইভাবে রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। আপনার নজর কোনো সময় আমার দিকে, কোনো সময় মোবাইলের দিকে। দয়া করে সবার মোবাইলগুলো পকেটে ঢোকান, একটা মোবাইলও ধরে রাখবেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সুতরাং মোবাইলে আপনি রেকর্ড হবে না, এটার সাথে সাউন্ড কানেকশন নাই, তো আপনি ভালো আসবে না। হয়তো আপনি মানুষরা দেখাইতে পারবেন আর কি আমারও একটা মোবাইল আছে, এছাড়া কোনো লাভ নাই। রেকর্ড আর হচ্ছে না। আপনার একটা মোবাইল যে আছে এটা সবাই জানে, এটা দেখানোর কিচ্ছু নাই। সবাই মনোযোগের সাথে আমরা বসি। হ্যাঁ, যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, আপনারা মনে করেন না আপনারা যারা আসছেন আর লোক আসবে না, এই চিন্তা করার দরকার নাই। লোক আসবে, এই জায়গায় জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো যারা দূরে আছেন, ওই যে আলেম ওলামারা, কাছে চলে আসেন। হুজুরে তো দূরে থাকলে আমার ওয়াজ কারে লইয়া, আরও কাছে এসে পড়েন, একবারে কাছে, সামনে সামনে। হুজুর তো মঞ্চে আসা দরকার, হুজুররা। হ্যাঁ, সবাই সামনে আসেন, এই যে ফাঁকা জায়গা আছে, আরও আগার সামনে আসেন। হ্যাঁ, সবাই সামনে চলে আসেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আসো, আপনারা যারা ওই যে কাপড়ের সাথে লাগিয়ে সামনে আসেন। এই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক ফাইন। ঠিক আছে,
হ্যাঁ, এই তো মার্শাল্লাহ। আমি তো মনে করছি আপনি নড়বেন না, গেতেন না, কেন না, সমস্যা কি? উনি মনে করছে আগাইলে আবার কোনো টেহাটু না, টেহাটুয়া দেওয়ার লাগতো না, এমনি আগানে কোনো সমস্যা। এই যে ছেলেরা আসো, তাড়াতাড়ি করেন, সময় নষ্ট করে কী লাভ? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসেন কাছে, আমার কাছে চলে আসেন। মার্শাল্লাহ। এই যে মাঝে ফাঁকা কেন? সবাই সামনে এসে বসেন, যেন পরে যারা আসবে তারা যেন পেছনে বসতে পারে। আপনি আগে আসবেন, পেছনে বসবেন, এটা মোটেও সুন্দর না। জি মার্শাল্লাহ। ওনাকে ওই যে উনি একটু বয়স্ক তো ধৈর্য নিয়ে আসেন, এখন তো মুরব্বী বলো বিপদ না, এই জন্য উনি বয়স্ক, এটাই বললাম আর কি। ঠিক আছে, আমাদের যারা সংগঠনের সদস্য আসো, সবাই চলে আসো। সবাই যাদের যে দায়িত্ব, সব দায়িত্ব এখন চুপ, একবারে স্টপ। সবাই চলে আসো মাহফিলে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি বললেন, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ, এখন আর খাওয়া দাওয়া না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। খাইলে আমরা সবাই মিলে খাবো, আর খাবো না তো কেউ খাবো না, শুধু মন দিয়ে কথা শুনবো। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনার জন্য সহজ হবে। আমি তো দূর থেকে আসলাম, আমার কথাগুলো যদি আপনার বুঝেই না আসে, তাহলে আপনারও আশা ফাও গেল, আমার আশাটাও বৃথা হলো। তা আমরা সবাই মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কথা বুঝো নাই? আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বলবেন, পারবো না আমরা ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। আপনি আরাম করে বসেন, আসন পেতে বসেন, অসুবিধা নেই, আসন পেতে বসেন। এইভাবে আপনি বসতে পারবেন না, পা ব্যথা হয়। হ্যাঁ, যার যেভাবে আরাম হয় ওইভাবে বসেন, শুধু ওনার মতো পা সামনে দিয়ে বসেন না। এই হ্যাঁ, এটা খারাপ দেখা যায়। হ্যাঁ, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই জোর মানিকগঞ্জের মানুষের শুনছি আমি, আগে শুনছি আর কি, অনেক জোর আছে নাকি? বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা, এগুলো হলো অক্ষর। আল্লাহ, মুহাম্মদ, ইসলাম, এগুলো হলো শব্দ। যদি একটা অক্ষর কেউ কোরআনুল কারীম থেকে উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দান করে দেবে। একটা অক্ষর বলার সাথে সাথে আপনার আমল নামায় 10টা সওয়াব। তাহলে আমি এটা বলার পরে আমি কিন্তু বলি নাই সুবহানাল্লাহ বলেন, আপনারা সবাই সুবহানাল্লাহ বলে ফেলছেন। কারণ যেহেতু একটা সওয়াবের ব্যাপার আছে, এখানে সুবহানাল্লাহরও দরকার আছে। তাইলে সুবহান আল্লাহ একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, 5 4 কত হয়? হুজুর বলবেন না কত হয়? আপনি ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরে বসেন আমার দিকে, চেয়ার ঘুরান, এইভাবে, হ্যাঁ এই বসেন, আমার দিকে ফিরা বসেন। এই যে আপনি আরও আগান, ওনারও জায়গা দেন, আপনার তো আগে বসেন দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে সুবহান অক্ষর আছে কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? তো ফার্স্ট আর সাইড আপনাদের এদিকে কত হয়? তো আমরা কুমিল্লেও তো 9ই হয়। মাশাআল্লাহ। তাহলে একরকমই আমরা না? আপনারা মনে করছেন 2 রকম, 2 রকম না, আমরা সবাই একরকম ইনশাআল্লাহ।
তাহলে ৫ 4 কত হয়েছে? 1 অক্ষরে সওয়াব কত? তাহলে 9 অক্ষরে কত হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আপনি শুধু সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব। কিয়ামতের ময়দানে একটা সওয়াবের জন্য আপনি আটকে যাবেন, আবার একটা গোনার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। ওই সময় 90টা সওয়াবের দাম কত? এখন আপনার সামনে দিয়ে একজন চলে যাইতেছে জান্নাতে, আপনি বলবেন কি রে, সে তো আমার চাইতে দাম কম, বংশ নিচে, আবাদত বন্দেগী করছে কম, সে যে জান্নাতে চলে যাইতেছে, আমি যে আটকাই গেলাম, ঘটনা কি? তখন তারা জিজ্ঞেস করছে, ভাই তুমি কি দিয়া গেলা? কয় ভাই ঘন ঘন সুবহানাল্লাহ কইতাম, ওই যে কুমিল্লার হুজুর আসছিল উনি বইলা গেছে সুবহানাল্লাহ পড়লেই নাকি 90টা সওয়াব। তা আমি তো নামাজও পড়ছি, আবাদত, তুমি সুবহানাল্লাহ কম বলছো, আমি বেশি বলছি, আমার 90 90 90 90 করে জমা হইতে হইতে এমন জমা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে দেখি একেবারে পাহাড় পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু অক্ষর একটা 9টা 10টা সওয়াব এখানেই শেষ না। কেউ যদি খুশি মনে আনন্দ চিত্তে একবার সুবহানাল্লাহ বলবে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি আর মাথার উপরের আকাশ, এই যে বিশাল খালি জায়গা, নবমণ্ডল আর ভূমণ্ডল বলো, এই খালি জায়গাটুকু ভরাট করতে যেটুকু সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই খালি জায়গাটার পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়।